গোমাংস খেয়ে রামের চরিত্রে অভিনয় করায় কটাক্ষের শিকার রণবীর কাপুর। এবার মুখ খুললেন সদ্গুরু। কি বললেন তিনি, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রামের চরিত্রে অভিনয় করতে গিয়ে মদ, সিগারেট, মাংস ছেড়েছিলেন রণবীর কাপুর। জীবনে বড়সড় পরিবর্তন এনেছিলেন। খাদ্যাভ্যাস আমূল বদলে ফেলেছিলেন অভিনেতা। জীবনকে বেঁধেছিলেন নিয়মানুবর্তিতায়। নিজের মুখে একথা স্বীকার করেন রণবীর। এমনকি একথাও জানিয়েছিলেন যে 40 পেরোতেই নাকি জীবনযাত্রায় পরিবর্তন এনেছিলেন তিনি। তবে অভিনেতা যাই বলুন না কেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে রণবীরের প্রায় এক যুগ আগের এক সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর। রণবীরের নতুন ছবি যখন চর্চায়, ঠিক তখনই ফের দানা বাঁধে বিতর্ক। রীতিমতো কটাক্ষের শিকার হন অভিনেতা। গোমাংস খেয়ে কিভাবে একজন অভিনেতা রামের চরিত্রে অভিনয় করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকের একাংশ। এবার এই নিয়ে মুখ খুললেন আধ্যাত্মিক গুরু সদ্গুরু। কি বললেন তিনি? সম্প্রতি ছবির প্রযোজকের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় ছবির বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি রণবীরের এই বিতর্কিত বিষয়ও উঠে আসে। আর এই বিষয়ে রণবীরের পাশে দাঁড়ান তিনি। রণবীরকে সমর্থন করে সদ্গুরু বলেন, রণবীর অতীতকালে কি করেছেন তা তুলে এনে তার নতুন ছবির অভিনীত চরিত্র নিয়ে দর্শক প্রশ্ন তুলছেন। এটা অনর্থক, একেবারেই ঠিক নয়। বাস্তবে ওকে রামের মতোই হতে হবে এমনটা কোথাও বলা নেই। কাজেই এমন প্রত্যাশা করা উচিত নয়। সদ্গুরু আরো বলেন, অবশ্যই রামের চরিত্রে অভিনয় করতে পারা একটা বড় সুযোগ। তার জন্য নিজেকে পাল্টাতে পারো এবং তার সঙ্গে আরো অনেক অপ্রাসঙ্গিক ধ্যান ধারণা ও বিশ্বাস নিয়ে চলা একেবারেই উচিত নয়। যেমন এনটি রামারাও ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন। তার ছবি কাট আউট সকলে নিজের বাড়িতে রেখেছেন। তার অভিনীত চরিত্রে সকলেই মুগ্ধ হয়েছেন। ঠিক সেভাবেই রণবীর যদি রামের চরিত্রে অভিনয় করে, তাহলে সেক্ষেত্রে তার থেকে নম্রতা, ভদ্রতা আমরা আশা করতে পারি, কারণ এটা তার পেশা। এখানে পর্দার সঙ্গে বাস্তবের মিল খোঁজা এক প্রকার অবাস্তব। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।